আসসালামু আলাইকুম। আদনিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেইরি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা একটা গাছ দেখতেছেন, এটা আসলে এই গাছটা যেমন মানুষের জন্য যতটা উপকার তার থেকে বেশি উপকার হচ্ছে আপনার গবাদি পশুর জন্য। ধীরে ধীরে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। এটা হচ্ছে একটা বেল গাছ, হ্যাঁ, এটা হচ্ছে কাঁটাযুক্ত বেল, যেটা ওইটা এই যে কাঁটা। আর সবচেয়ে ভালো উপায় যেটা বলতে গেলে হয় সেটা হচ্ছে রাস্তাঘাটে বা বাসা বাড়িতে আমরা যে বেল পাতা বেল খাই, শরবতি বেল, ও হচ্ছে বেল গাছ। তো এই গাছটা আজকে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই, বা দেখানোর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিস্তারিত বলতেছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। শুরু করো। তো এই গাছটা আসলে আজকে আমরা কেন নিতেছি সেটাও বলি আপনাদেরকে। সর্বপ্রথম হচ্ছে এই পাতাটা হচ্ছে একটা যারা ষাঁড় গরু খামার করেন বা ষাঁড় গরুর প্রজেক্ট করেন, যাই বলেন, ওদের জন্য হচ্ছে সবচেয়ে বড় একটা ওষুধি গাছ। যার কারণ হচ্ছে আপনাদের গরু অনেক সময় দেখা গেল যে হাট থেকে কেনার পরে বা কিনে বাসায় আনছেন, অতিরিক্ত হিট থাকে। যেমন আপনার খামারে হয়তো দেখা গেল যে অন্যান্য গরুর উপরে জাম্প মারে, হ্যাঁ, তখন অনেক একটা ডিস্টার্ব। আর যখন তার শরীর থেকে নিউক্লিয়াসগুলো ভাঙে তখন তার অলরেডি শরীরটাও হয় না। তো যার কারণে আমি এইটার উপকারিতা আমি গত বছর আমার নিজস্ব খামারে আমার একটা কালো গরু দেখছেন আপনারা, অনেক বড়, ওই গরুটাকে আমি খাওয়াইছিলাম। আমরা এটার যথেষ্ট পরিমাণ একটা ভালো রেজাল্ট পাইছি। আর যার জন্য আমরা আজকে আবার আমাদের ঘরে একটা গরু খুব উত্তেজনা হয়, ওর জন্য আমরা আজকে এটা নিতেছি। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা আসলে শেয়ার করলাম। ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর মানুষের জন্য এটা যথেষ্ট পরিমাণে একটা উপকারী, যাদের শরীরে আপনার গরম লাগলে, যখন মানুষ অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, তখন মানুষ অনেক সময় শরবতি বেল খায়। যেমন গরমের সিজনে আমরা রাস্তাঘাটে গেলে আমরা অনেক সময় বেলের শরবত দেখি, ওইটাই ওই বেল শরবত। তো এটা কীভাবে খাওয়াইতে হয়, কীভাবে প্রসেস করতে হয়, ভিডিওটা লং করবো না, শর্ট ভিডিওতেই আমরা আপনাদেরকে প্রসেসিংটাও দেখাবো, কীভাবে আমরা এটা প্রসেস করে গরুকে খাওয়াই এবং পার গরুকে কতটুকু আমরা খাওয়াই সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর কীভাবে গরুকে খাওয়াই সেটা আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকেন, আদনিল ডেইরি ব্লগের সাথে থাকেন। আমাদের চ্যানেলটাই হচ্ছে আপনাদেরকে নিয়ে ভিডিও, আপনাদের খামারি ভাইদেরকে নিয়ে ভিডিও, কীভাবে আপনারা বিনা খরচে একটা ওষুধি গাছ দিয়ে আপনার খামারে উপকৃত হবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওর বাকি অংশে বেলপাতার আপনারা দেখলেন, ইতিপূর্বে আমরা গাছ থেকে ছিঁড়লাম। এখন এগুলো এসে পানিতে ভালো করে ধুয়ে নিলাম। এখন আসলে যদি পাটা পুঁতায় যদি ভালো করে ফিসা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি আমাদের কাছে পাটা পুঁতায় কোনো ব্যবস্থা নাই, আমরা ব্লেন্ডার করে খাওয়াবো। আমরা এর আগে ব্লেন্ডার করে খাওয়াইলাম। তো আপনারা আমাদের সাথেই থাকেন, কীভাবে আমরা ব্লেন্ড করি এবং কি ফেসটা কীভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বেশি ভালো লাগবে না। যদি পাটা ভিজতাম তাহলে এমনই হইতো। আর আসলে সবচেয়ে বড় কথা হলো, ব্লেন্ডারে করলে একটু শর্টকাটে করা যায়, কিন্তু পেস্টগুলো অনেক গরম হয়ে যায়। আর পাটা ভিজটা তো ঠান্ডা থাকতো, তো পেস্টটা এমন একদম মিহি, মানে ভর্তা যেমন হয় এমনই।
এরপরে করার পরে এগুলোকে আনুমানিক একটা ওয়েট অনুযায়ী পার গরুকে আপনার 200 থেকে 300 গ্রাম, পার গরুকে 200 থেকে 300 গ্রাম করে খাওয়াতে হবে। যদি আপনাদের মাত্র কষ্ট হয় তাহলে এইভাবে পার গরুকে মানে 2 মুঠ করে খাওয়া দেবেন, বাস। ওকে, আর কীভাবে আমরা খাওয়াইতেছি সেটাও আপনাদেরকে আমরা এখনই দেখাবো ইনশাল্লাহ। আপনারা ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন। খামারে যাই এগুলো কীভাবে করে সেটা দেখাই আপনাদেরকে। এই যে এভাবে দিবেন, আর এইভাবে ওদের মুখের ভিতরে দিয়ে দিবেন, বাস। যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। মানে আনুমানিক 200 গ্রাম আন্দাজে পার গরুকে দিয়ে দেবেন, 200 গ্রাম 300 গ্রাম আন্দাজে। দুশো গ্রাম 300 গ্রাম আন্দাজে দিবেন। 300 গ্রাম দিলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে মানে 3 দিন খাওয়াইতে হবে, এটা 3 দিন খাওয়াইতে হবে। আমাদের ঘরে 2টা গরু সবচেয়ে বেশি উত্তেজনা থাকে, এই জন্য আমরা সবগুলোকে দেবো না, 2টাকে দেবো। আর এটা আমরা করে আর এই বেশি দিতে যাবে সব। এইভাবে মনে করেন আমাদের ঘরের মধ্যে সবচেয়ে উত্তেজনা ওর বেশি, যার জন্য আমরা ওকে আনুমানিক 300 গ্রামের কম দিনে 300 গ্রামের বেশি দিলাম। তো আমরা পরীক্ষিত, আমরা গত কোরবানি ঈদে আমরা আমাদের একটা ষাঁড় গরু দেখছিলাম অনেক কালো, যেটা আমরা ঈদের পরে ফিরত আনলাম। আমাদের এই চ্যানেলের শুরুতে একটা ভিডিও আছে, ওই গরুটাকে আমরা খাওয়াইলাম। এইভাবে 3 দিন খাওয়া দিতে হবে। আর দেওয়ার পরে একটু ধরে রাখতে হবে, কারণ এটা আসলে গ্রানটা অনেক ভালো, কিন্তু খাওয়ার সময় তো একটু তিতা লাগবে। তো যার জন্য একটু ধরে রাখতে হবে যেন ওরা ভালোভাবে সেটা উঠে খায়, ওদিকে খেয়াল রাখতে হবে, কারণ এটা একটা ওষুধ, বলতে পারেন একটা ওষুধ। কি তোরলে আমি ফটোশুট করতে দেখছি। হচ্ছে আর খাবো না, আর খাবো না, আর খাবো না, আর আমরা একটু ভিডিও করি। ঠিক আছে, গরুর মধ্যে সবচেয়ে শান্ত গরু একদম। তো অনেক কল্পনা করে আজকে আসলে অনেকদিন ধরে এই ওষুধটা খাওয়াবো, কিন্তু সময় করতে পারি না, অফিসের চাপ, কাজের চাপ, গরুর ঘাস কাটা চাপ, অনেক চাপ। তো আজকে চিন্তা করলাম ভিডিওটা আসলে একদিনে শ্যুট করা হয়নি, ভিডিওটা শ্যুট করতে 2 দিন লাগছে। গতকালকে পাতাগুলো উঠাইলাম, আজকে বাকি কাজটা শেষ করলাম। তো এইভাবে 3 দিন খাওয়াইতে হবে, আজকে একদিন, আবার আগামীকালকে, আবার পরের দিন। ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই যে গরুটা এই যে এখন উত্তেজনা করতেছে, এই যে ফল মারতেছে, হ্যাঁ, এই লাফালাফিটা যেমন একটার উপর একটা যখন ঝাঁপ দেওয়াটা, এটা বন্ধ হয়ে যাবে এই ওষুধটা খাওয়ানোর পরে। তো এটা আমরা এই যে দেখছেন এই উত্তেজনাটার জন্যই এটা দেওয়া হয়। তো এই ওষুধটা এটা হচ্ছে একদম হার্বাল এবং একটা দেশীয় বিরোধী ওষুধ। আমি এটা শিখছি হচ্ছে শরীয়তপুর বা ফরিদপুর হবে,
বিসমিল্লাহ এগ্রো ওই ওই খামারের ওনার যে ওনার কাছ থেকে আমি এটা শিখা, ওনাকে দেখে আমি আমার গরুকে প্রয়োগ করছি, আমি ভালো রেজাল্ট পাইছি। সেটা গত বছর রেজাল্ট পাইছি, এবছর আবার প্রয়োগ করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারা এর এগেনিস্টে আরও কয়েকটা ওষুধ আছে, বিভিন্ন কোম্পানির, রেনাডার আছে, এসিএর আছে, অক্স কুল আছে, অক্স বুল আছে, অনেকগুলো কোম্পানির ওষুধ আছে। তো কেমিক্যালের চেয়ে আমার হিসাবে এটা আপনার একদম সীমিত আকারে খরচ, কোনো খরচ নাই বললে বলে। গাছ থেকে পাতা নেবেন, পাতা ফিরবেন বা ব্লেন্ডার করবেন, এসে গরুকে খাওয়াবেন, এটাই। তো এই বলে আজমির ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আজমির ডেয়ারি ফার্ম ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই বলে আজকের ব্লগটা এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।